বিশ্বকাপ ট্রফি হাতছাড়া হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে বড় মাইলফলক ছুঁয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে তিনি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন। ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর একেবারে বদলে যান এমবাপ্পে। ৪৮ মিনিটে মাইকেল ওলিসের দারুণ পাস থেকে বক্সে ঢুকে বাঁ পায়ের শক্তিশালী শটে ফার্স্ট গোল করেন তিনি। এই গোলের মাধ্যমে মেসির বিশ্বকাপ গোল সংখ্যাকে স্পর্শ করেন। এরপর ৬৬ মিনিটে আবারও আক্রমণে ঝড় তোলেন ফরাসি তারকা। বক্সের ভেতরে সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। সেই গোলই তাকে নতুন রেকর্ডের মালিক বানায়। বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়ায় ২২, যেখানে মেসির রয়েছে ২১টি গোল। শুধু তাই নয়, চলতি আসরের গোল্ডেন বুট দৌড়েও এখন সবচেয়ে এগিয়ে এমবাপ্পে। এই ২ গোলের পর টুর্নামেন্টে তার গোল সংখ্যা হয়েছে ১০। অন্যদিকে মেসির গোল ৮টি। অ্যাসিস্টের দিক থেকে দুজনেরই রয়েছে ৪টি করে। এখন সবার নজর ফাইনালের দিকে। সেখানে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে পুরো টুর্নামেন্টে স্পেনের দুর্দান্ত রক্ষণভাগের কারণে মেসির জন্য একাধিক গোল করা সহজ হবে না বলেই মনে করছেন অনেক ফুটবল বিশ্লেষক। ফলে দলগত শিরোপা না জিতলেও ব্যক্তিগত পুরস্কার হিসেবে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়ের পথে অনেকটাই এগিয়ে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। আপনার কি মনে হয়, মেসি কি ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে আবার গোল্ডেন বুটের লড়াইয়ে ফিরতে পারবেন, নাকি এমবাপ্পেই শেষ পর্যন্ত এই সম্মান জিতবেন? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না।